আসসালামু আলাইকুম। আজকের বিষয় ইউজেস অফ ডিয়ার অর্থাৎ ডিয়ার নিয়ে আলোচনা করব। যারা শিখতে চান পুরো ভিডিও লেকচারটি দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের এই ভিডিও লেকচারটি খান মেথড এ কমপ্লিট বুক অফ টেন্স এন্ড অক্সিলারি ভার্ব এই বই থেকে নেওয়া হয়েছে। এখন আসেন ডিয়ার এর ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে দুইভাবে ব্যবহার হয়, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো প্রিন্সিপাল ভার্ব। এখন অক্সিলারি ভার্ব হিসেবে কিভাবে পড়বেন, যেমন সাবজেক্ট ডিয়ার, ভার্ব প্লাস সাবজেক্ট, আবার বি নাউন অ্যাডজেক্টিভ। যেমন সে কাজটি করে সাহস করে বা তার কাজটি করে সাহস আছে, হি ডিয়ার ডু দ্য ওয়ার্ক, হি ডিয়ার ডু দ্য ওয়ার্ক। সে ডাক্তার হওয়ার সাহস করে, হি ডিয়ার বি এ ডক্টর। সে ধনী হওয়ার সাহস করে, হি ডিয়ার বি রিচ। এখানে শুধু আপনি কি করবেন, ডু এর জায়গায় হাজার হাজার ভার্ব বসিয়ে পড়তে পারবেন, আর ডক্টর রিচের জায়গায় শত শত নাউন অ্যাডজেক্টিভ বসিয়ে পড়তে পারবেন। এখন আসেন ছোট্ট ব্যবহার, এটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে ডিয়ার যেভাবে ব্যবহার হয়। যেমন এখানে ডিয়ার বা ডিয়ারসে পরে টু বসাতে হবে যদি প্রিন্সিপাল ভার্ব হিসেবে ব্যবহার করেন, তবে বাংলা অর্থ একটাই। যেমন সে কাজটি করার সাহস করে, হি ডিয়ার্স টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু সে কাজটি করার সাহস করে, হি ডিয়ার ডু দ্য ওয়ার্ক। ডিয়ার এর জায়গায় ডিয়ার হলো আর এখানে ডিয়ার্স হলো। যেহেতু এটা মূল ভার্ব সেহেতু থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এস যোগ করতে হবে ভার্বের সাথে। হি ডিয়ার্স টু ডু দ্য ওয়ার্ক, টু বসাতে হবে। আবার সে সাহস করে, সে ডাক্তার হওয়ার সাহস করে, হি ডিয়ার্স টু বি ডক্টর, টু বি এ ডক্টর। সে ধনী হওয়ার সাহস করে, হি ডিয়ার্স টু বি রিচ। সে কাজটি করার সাহস করেছিল যদি পাস্ট টেন্স হয়, হি ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক, হি ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। যদি এভাবে বলে সে কাজটি করার সাহস করবে, হি উইল ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক, হি উইল ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে বাক্য তৈরি করতে পারে। এছাড়াও যদি বাক্যটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করেন, সে কাজটি করার সাহস করেছে বলে হি হ্যাজ ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করার সাহস করিয়াছিল পাস্ট পারফেক্ট, তাহলে হি হ্যাড ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। যদি এখানে মডেল ভার্ব দেন, সে কাজটি করার সাহস করতে পারে, হি ক্যান ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। সে কাজটি করার সাহস করত, হি উড ডিয়ার টু ডু দ্য ওয়ার্ক। এইভাবে অন্যান্য মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। এখন আসেন ইউজ টু দিয়ে আমরা পড়ব যে ইউজ টু ইংরেজিতে দুটি সেন্টেন্স রয়েছে। যেমন আমি প্রতিদিন কাজটি করিতাম বা করতাম, অর্থাৎ অতীতকালে কেউ কোনো কাজ করত কিন্তু এখন আর করে না, এরূপ ক্ষেত্রে ইউজ টু বসে। ক্রিয়াপদের সাথে তামতা তত্ত্ব থাকলে ইউজ টুর কথা মনে করবেন। যেমন আমি প্রতিদিন কাজটি করতাম, আই ইউজ টু ডু দ্য ওয়ার্ক এভরি ডে। সে নিয়মিত কলেজে যেত, কলেজে যেত না যেহেতু সূচক হলে হি ইউজ টু নট টু ডু দ্য ওয়ার্ক, নট টু গো টু কলেজ রেগুলারলি। এটিকে আবার এইভাবে করা যায়, হি ডিড নট ইউজ টু গো টু কলেজ রেগুলারলি। তাহলে দুয়ের জায়গায় যে কোনো ভার্ব বসিয়ে পড়তে পারবেন। এখন আসেন ইউজ টু আবার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। আমি ইংরেজি পড়াতে অভ্যস্ত, আই এম ইউজ টু টিচিং ইংলিশ, আই এম ইউজ টু টিচিং ইংলিশ। আমি ধূমপান আর তিনি ধূমপানে অভ্যস্ত, হি ইজ ইউজ টু স্মোকিং। সে গাড়ি চালাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু ড্রাইভিং এ কার, সে বেশি কথা বলাতে অভ্যস্ত, হি ইজ ইউজ টু টকিং মোর। আমি সারাদিন কাজ করাতে অভ্যস্ত, আই এম ইউজ টু ওয়ার্কিং অল ডে লং। এইভাবে ইউজ টু পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেহেতু ইউজ টু একটা অ্যাডজেক্টিভে কাজ করছে সেহেতু ভার্বের সাথে আইএনজি যুক্ত করে পড়তে হবে। এই হলো বিষয়। পরবর্তী ভিডিওতে আমরা এম টু, ইস টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু এদের ব্যবহার নিয়ে আলোচনা করব। সাথে থাকুন, পুরো বিষয়টি বুঝে নেন। থ্যাংক ইউ ভেরি মাচ।